যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং দুই পক্ষই যেন আরও বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। একদিকে রাশিয়ার কঠোর বার্তা, অন্যদিকে ইউক্রেনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ নতুন মোড়ে পৌঁছেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এসব আক্রমণে রাশিয়ার নীতি বা অর্থনীতি কোনোভাবেই বদলাবে না। তার দাবি, বিশ্বের অন্যতম সহনশীল জ্বালানি ব্যবস্থা থাকায় ইউক্রেনের হামলা মস্কোকে দুর্বল করতে পারবে না। একই সঙ্গে রাশিয়া জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে ক্রিমিয়াগামী পথে ইউক্রেনের হামলায় ৩৮ বেসামরিক নিহত ও ২৭০ জন আহত হওয়ার অভিযোগ তুলে ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে মস্কো। এদিকে ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বিশ্বের অন্যতম কার্যকর এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের জন্য এই প্রযুক্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যুদ্ধক্ষেত্রে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।